গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো আমি দীপ টেকনিক্যাল থেকে আমি একটা সাবজেক্টের ওপর কথা বলতে এসেছি। এসি আউটডোর সার্ভিস নিয়ে অনেক আলোচনা হচ্ছে ফেসবুকে, আমি দেখছিলাম যে কিভাবে সার্ভিস করলে ভালো হয়, কিভাবে সার্ভিস করা উচিত, কিভাবে কারা করছে কমেন্ট করে জানাও, এগুলো আমি দেখছিলাম অনেকগুলো। আউটডোরে ভেতর দিয়ে সার্ভিস ভালো কি না, কি বাইরে দিয়ে সার্ভিস করলে হয়ে যায়, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছিল। আমার তো মনে হয় বন্ধুরা, আমার নিজস্ব মত, আমরা তো এসি সার্ভিস করা মানে এসি ক্লিন করতে যাচ্ছে। তো এসি ক্লিনটা আমরা সামনে দিয়ে করব কি ভেতর দিয়ে করব কি বাইরে দিয়ে করব, অ্যাকচুয়ালি আমাদের পরিষ্কার করাটা হচ্ছে মতলব। পরিষ্কার আমরা কিভাবে করব সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর সব থেকে আমার তো মনে হয় যে আমার এসির আউটডোর ফ্রন্ট সাইড খুলে এবং ব্যাক সাইড দুটো সাইড থেকেই সার্ভিস করা উচিত। কারণ আমি নিজে অভিজ্ঞতায় বলছি, আমি ব্যাক সাইড থেকে যখন কি আমি সার্ভিস করবো, আমার ফ্রন্ট সাইডে নোংরা থেকে যায়। আবার নোংরা যখন আমি ফ্রন্ট সাইড থেকে সার্ভিস করবো, তো আমার ব্যাক সাইডে নোংরা থেকে যায়। তো যেটা আমি করি আর কি, আমি এসির সামনে পুরো কভার খুলে ফেলে সামনের দিকেও এসিতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা বেরাচ্ছে এসিটার থেকে। তো আমরা সামনে থেকেও এসি সার্ভিস করি এবং সাইড থেকে এসির পেছন থেকেও আমরা এসি সার্ভিস করি। সেটা আমার মনে হয় যে সেটা সব থেকে বেস্ট হয়, তাহলে আমার ফিন্সের ভেতর কোনো রকম নোংরা ধুলো থাকে না। জানি না, একের জন্য এক এক রকম মত থাকতেই পারে। আর অনেকে কি করে, অনেকের অনেক কাজ থাকে, অনেক সময় অনেক সুযোগ পায়, অনেক সময় অনেক রকম সুযোগ পায়ও না, যে এত সুন্দরভাবে ফন্ট খোলা পায় না, যে এরকমভাবে দাঁড়িয়ে বা এত সুন্দরভাবে বসে বা এরকমভাবেই করা যায় কিনা। অনেক এসি অনেক রকম সমস্যা থাকে, কিন্তু আমার মনে হয় যদি আপনারা সুযোগ পান, তো আমার মনে হয় এসির বোথ সাইড দিয়েই সার্ভিস করা উচিত। আরেকটা জিনিস আমার মনে হয় যে এসির আউটডোরটা যত ক্লিন থাকবে, আমাদের এসির ভিতরে চিলনেসটা তত বাড়বে। তো সেই ক্ষেত্রে আউটডোরে আমরা যতটা সম্ভব, যতটা পারবো, আমরা পুরো ক্লিন করার চেষ্টা করব। কারণ আউটডোরে হিট এক্সচেঞ্জটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আউটডোরটা যতটা সুন্দর করে করা যায়, এসির ঠান্ডাটাও ততটাই সুন্দরভাবে হয়। আমি পুরো এসি সার্ভিসটা দিইনি, শুধু আউটডোরের সার্ভিসটাই আমি দেখাচ্ছি। আপনাদের কি মতামত? আপনাদের মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না। সবার তো নিজস্ব মত রয়েছে। তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে কিভাবে সার্ভিস করলে কতটা ভালো হয়। আর আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুক ইউটিউবে দুটোতেই চ্যানেল রয়েছে, দীপ টেকনিক্যাল। আপনারা ফলো, লাইক, শেয়ার নিশ্চয়ই করবেন। এছাড়াও আমি আরেকটা কথাও বলি সবসময়, আমি কলকাতার আশেপাশে সমস্ত জায়গায় আমি কাজ করি। তো আপনাদের যদি কারো মনে হয় যে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এছাড়াও মাইক্রো ওভেন, অ্যাকোয়াগার্ড, আমরা সমস্ত কাজই করে থাকি। এছাড়াও আমরা ঘরে ইলেকট্রিক ওয়্যারিং থেকে শুরু করে ইলেকট্রিকের যাবতীয় কাজ করি। আপনাদের যদি কারো মনে হয় আপনাদের কোনো কাজ আমার দ্বারা সম্ভব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব জায়গায় গিয়েই কাজ করি। অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হলে কেউ দেখতে চায় না, তাই আমি পুরো সার্ভিসের ভিডিওটা আমি দিইনি, শুধু আউটডোরের ভিডিওটাই দিয়েছি। বাকি ভিডিওটা আবার আমি অন্যরকমভাবে অন্যদিন আমি পোস্ট করব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর সিজন তো চালু হতে চলেছে, তো আপনারা সুন্দরভাবে কাজ করুন, খুব ভালোভাবে কাজ করুন। ধন্যবাদ দীপ টেকনিক্যালে এতটা সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।